এই যে জলের সাউন্ড, এই যে জলের এই সাউন্ড, এই জলের এই সাউন্ডের সাথে স্নান করার মজাটাই আলাদা। তোমরা জাস্ট ইমাজিন করো, এমন ঝর্ণার পাশে এমন বসার জায়গায় যদি থাকে, তোমাদের ভাবো এই টেবিলটায় বসে লাঞ্চ করতে কেমন লাগবে। ও ভাই সাব, আমরা যে রিসোর্টটায় আছি সত্যি বলতে মাথা খারাপ রিসোর্ট। মানে আমি আমার লাইফে এমন হয়তো রিসোর্টে আমি থাকিনি, আর আমরা জানতামও না যে রিসোর্টটা এমন হবে। আমাদের আসতে তো খুব সমস্যা হয়েছে, তন্ময়ের গাড়ির ব্রেকডাউন হয়ে গেছে, আমার পায়ে প্রচণ্ড জোরে পাথর ছিটকে এসে লেগেছে, আমার এখনও ব্যথা করছে। তো যাই হোক, চলো তোমাদেরকে এই রিসোর্টটা একটু ঘুরিয়ে দেখাই। তো আমরা হচ্ছে এই রাস্তার দিয়ে এসেছি, একদম পাহাড়ের মাঝখানে রিসোর্টটা। এইখানে এটা হচ্ছে পার্কিং, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের বাইকগুলো পার্ক করা আছে, 3টে বাইক। আর এটা হচ্ছে এন্ট্রেন্স। জাস্ট দেখো, এটা একটা পুল, এটা অনেকটা গভীর, প্রায় 4 ফুটের উপরে গভীর হবে। এখন প্রচুর রোদ উঠেছে, চারিদিকে গ্রিনারি। ওদিকে একটা হোটেল আছে, ওদিকে কটেজ আছে, এইদিকে কটেজ। এটা হচ্ছে রেস্টুরেন্ট টাইপের, এইখানে আমরা খাওয়া দাওয়া করেছি। তোমরা জাস্ট এই জায়গাটা দেখো যে কোন জায়গাটায় বসে আমরা স্ন্যাক্স, আমরা টাইম স্পেন্ড করেছি। এটা হচ্ছে সেই জায়গা। পাশেই দেখো ঝর্ণা, তো দেখো পাশেই ঝর্ণা, আমরা এই জায়গাটায় বসে টাইম স্পেন্ড করেছি। বিকালে স্ন্যাক্স বলো, আমাদের পার্সোনাল টাইম বলো, আমরা এখানে বসে সবাই খুব এনজয় করেছি। তোমরা জাস্ট ইমাজিন করো, এমন ঝর্ণার পাশে এমন বসার জায়গায় যদি থাকে তাহলে কতটা ভালো লাগে। মানে একটা রিফ্রেশমেন্ট কাজ করেছে আমাদের, মানে যত স্ট্রেস ছিল সব দূর হয়ে যায়। ভাই তোমরা যদি এখানে আধা ঘন্টা বসো এক কাপ চা নিয়ে, তাহলে আমি বলবো তোমাদের মানে যত টেনশন থাকে না, বাড়ির যে টেনশন, যে একঘেয়েমি লাইফ হয়ে গেছে, যদি তোমরা এখানে আসতে পারো ভাই, মানে সব ভুলে যাবো। তো আমরা যেখানে দুদিন ধরে আছি, মানে আমাদের কি বলবো, মানে মাইন্ডটাই অন্যরকম হয়ে গেছে। তো আমরা তো এখানে দুখানা পুল আছে, এখানে একটা পুল আছে, ওদিকে একটা পুল আছে, ওটাও দেখাচ্ছি। আমরা সকালেও স্নান করি ভাই, রাতেও স্নান করি। আমরা তো কালকে রাত 1টা-1.5টা অবধি স্নান করেছি পুলে। মানে সত্যি কথা বলতে, পুল তো অনেক জায়গায় স্নান করেছি, এই পুলে স্নান করার একটাই মজা, সেটা হচ্ছে তোমার এই যে জলের সাউন্ড, এই যে জলের এই সাউন্ড, এই জলের এই সাউন্ডের সাথে স্নান করার মজাটাই আলাদা। আমরা জাস্ট সুইমিং পুলে চোখ বন্ধ করে সাউন্ডটা ফিল করতাম। তো চলো পাশের কটেজগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টটা, এটা হচ্ছে পুলটা, আমরা ওই দিকটায় আছি। প্রথম দিন আমরা ছিলাম হচ্ছে ওই জায়গাটায়। দেখো এখানে একটা কত সুন্দরভাবে একটা বেসিন রয়েছে। এগুলো সব কটেজ। প্রথম দিন আমরা বুক করেছিলাম এই কটেজটা, এই কটেজটায় আমরা ছিলাম। প্রত্যেকটা কটেজে একটা করে ব্যালকনি আছে, এই যে ব্যালকনি, এই যে ব্যালকনি। আর এখানে আমার একটা বসার জায়গা আছে, মানে রেস্টুরেন্ট টাইপের, এইখানে সব লাঞ্চ ডিনার সব করা হয়। আর এই যে একটা পুল, এই পুলটা ছোট, বাচ্চাদের 2-2.5 ফুট গভীর হবে। এটাতেই আমরা বেশি স্নান করেছি, কারণ এই জলটা একটু গরম থাকে। এখানেও একটা বসার জায়গা আছে সেম। এখানে আমরা খুব একটা বসিনি, ওটাই আমরা বেশি বসেছি। আর সব থেকে বেশি আমরা যেখানে বসেছি সেটা হচ্ছে এইটা। এই জায়গায় বসে আমরা খুব এনজয়মেন্ট করেছি, কারণ এই জায়গায় আর একটা ছেলেদের গ্রুপ ছিল, তো তারা আর আমরা মিলে সারা রাত এনজয় করেছিলাম। আমরা 12টা থেকে 1টা অবধি এইখানেই আমরা মস্তি করেছিলাম। তারপরে আমরা সুইমিং পুলে নেমেছিলাম। তোমাদের ভাবো এই টেবিলটায় বসে লাঞ্চ করতে কেমন লাগবে। আমরা ভাই লাঞ্চ এখানে করতাম, ডিনার ওখানে করতাম। অমায়িক জায়গা ভাই, অমায়িক জায়গা।
হাত ধোয়ার বেসিনটা দেখো কেমন জায়গায়, পুরো ঝর্ণার পাশে। আর এই ঝর্ণার জল যা ঠান্ডা হয়, আমরা নেমেছিলাম, ভেবেছিলাম যে আমরা এখানে স্নান করবো, অনেক লোকালরা এখানেই স্নান করে, কিন্তু সত্যি বলতে ভাই প্রচণ্ড ঠান্ডা, প্রচুর বেগে বয়ে চলেছে, মানে আমরা নামনার সাহসই পেলাম না। তো যাই হোক, চলো এবার তোমাদেরকে রুমটা ঘুরে দেখাই। আমরা যেই রুমটায় আজকে আছি, কটের সাথে দেখাতে পারছি না, কারণ কটেজ আজকে সব রুম বুকড হয়ে গেছে। এইখানে রুম পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। তো তোমরা যারা আসতে চাইছো, আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা বুকিং করে আসো, নাহলে রুম পাবে না ভাই। তো চলো আমাদের আজকে যেই রুমটায় আমরা আছি সেই রুমটায় তোমাদেরকে দেখাচ্ছি। এই সুইমিং পুল, আমরা এর পাশ দিয়ে যেই গলিটা গেছে, আজকে আমরা কটেজে না, আজকে আমরা মানে হোটেল টাইপসের ওর মধ্যে আছি। এইটার মধ্যে 4টে রুম আছে, ওই 4টে রুমের মধ্যে একটা রুম আমাদের। রুমটা ভাই খুব সুন্দর, এবং সব কটা রুমই সুন্দর। এটা হচ্ছে আমাদের রুম। তো আমাদের ব্রেকফাস্ট রেডি। এখানে কী কী দিয়েছে দেখা যাক। এখানে দিয়েছে নানপুরি বা লুচি টাইপের কিছু, আর এখানে ছোলার ডাল মনে হয়। ঝর্ণাটা সব সময় বয়ে চলে, 12 মাস হবে। তো আমরা আজকে এখানে স্নান করব। জায়গাটা দেখো খালি, এখানে বসে বসে আমরা এই জায়গাটায় বসে এখন ব্রেকফাস্ট করবো। চলো। এখন অনেকটা রোদ উঠেছে, ঠিক এই জায়গাটা ঝর্ণা, তার পাশেই করছি আমরা লাঞ্চ। তোমরা জাস্ট ইমাজিন করো যে আমরা কোথায় লাঞ্চ করছি, আলাদাই লেভেলের ভাই। আমাদের লাঞ্চে আজকে আছে রাইস, তারপর আছে এখানে মাছ, ওরা তো ভেজ খায়, ওদের জন্য ভেজ, পাঁপড়, এখানে আছে ডাল, গ্রিন স্যালাড, একটা সবজি। তো আপনারা এখন যে ভিডিওটা দেখলেন, এটা হচ্ছে আমার 11 মাস না, আগের বছর মানে 2024 সালের আগস্ট মাসের 1 তারিখের, মানে 1 তারিখের দিকে আমি এই রাইডটাই গেছিলাম। মানে 13 মাস পর আমি ভিডিওটা আপলোড করছি। তো এটা হচ্ছে আমার বিজন বাড়ির, মানে দার্জিলিং অফবিট জায়গার বিজন বাড়ি। আপনারা যে ভিডিওটা দেখলেন, এটা হচ্ছে খুবই সুন্দর একটা জায়গা ছিল। যাই হোক, অনেক দিন পর ভিডিওটা আপলোড করছি। তো ইউটিউব প্রায় আমি ছেড়েই দিয়েছিলাম, তো আবার সব নতুন করে জিনিসপত্র কেনা, আবার ক্যামেরা সেট আপ, সব কিছু নতুন নতুন কিনেছি। তো এখন অনেক বড় বড় ট্রিপ আসতে চলেছে, সামনে একটা শর্ট ট্রিপ আছে, তারপর সেপ্টেম্বরের 2nd কি 3rd উইকে আমরা 3জন যাচ্ছি। আমি, সোহমদা, যার ইউটিউব চ্যানেল আছে গ্রিন উইস্ট, আর অভিজিৎ দা। তো আমরা 3জন যাওয়ার প্ল্যানিং আছে। সামনে অনেক বড় বড় ট্রিপ আসছে। অনেকে তোমরা আমাকে আনসাবস্ক্রাইব করে চলেও গেছো, কারণ আমি অনেকদিন ভিডিও দিই না, ঠিক মতো ইউটিউবটা মেনটেনও করছি না। তো এখন থেকে ইউটিউবটা ঠিক মতো মেনটেন করব। তো অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। আর তার সাথে আমরা এখন 2টো ইউটিউবার হয়ে গেছি, কোলাবোরেশন প্রচুর ভিডিও আসতে চলেছে। আমি গ্রিন উইস্টকে আমি মেনশনও করে দিচ্ছি আমার ভিডিওর ক্যাপশনে বা তোমার থাম্বনেলে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, ইউটিউবে কন্টিনিউ ভিডিও আমি এখন দিতে থাকবো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ট্রিপে।